আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে। কোরআনে আল্লাহ স্পষ্টভাবে বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি কেবল আমার ইবাদতের জন্য। এই আয়াতটি আমাদের জানিয়ে দেয় যে মানুষের মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর উপাসনা করা, তাকে জানা, ভালোবাসা এবং তার দেখানো পথে চলা। মানুষ শুধু ইবাদতের যন্ত্র নয়, আল্লাহ মানুষকে জ্ঞান, বিবেক, ইচ্ছা শক্তি এবং দায়িত্বশীলতা দিয়ে সৃষ্টি করেছেন, যেন তারা সঠিক এবং ভুলের মাঝে পার্থক্য করতে পারে। আল্লাহ পৃথিবীকে একটি পরীক্ষা ক্ষেত্র করেছেন, আর মানুষকে দিয়েছেন এখানকার খলিফা, অভিভাবক হওয়ার সম্মান। তাই মানুষ যেমন পৃথিবীতে কাজ করবে, পরিবার গঠন করবে, সমাজ গড়বে, ঠিক তেমনি তার প্রতিটি কাজের পিছনে থাকা উচিত আল্লাহর প্রতি দায়িত্ববোধ ও তার সন্তুষ্টির উদ্দেশ্য। মানুষের সৃষ্টি শুধু ইবাদতের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এই ইবাদত একটি বিস্তৃত ধারণা। এতে যেমন নামাজ, রোজা আছে, তেমনি মানুষের প্রতি সদাচরণ, সত্যবাদিতা, অন্যায়ের প্রতিবাদ, প্রকৃতির সুরক্ষা সবই আল্লাহর সন্তুষ্টির জন্য করা ইবাদতের অন্তর্ভুক্ত। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ভালোবাসা ও করুণার নিদর্শন হিসাবে, যাতে মানুষ নিজের অগ্রগতি, আত্মার পরিশুদ্ধি এবং আখিরাতের কল্যাণের পথে এগিয়ে যেতে পারে। এই জীবন একটি অস্থায়ী পরীক্ষা, আর আমাদের কাজ হলো এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার চেষ্টায় আত্মনিয়োগ করা। মানব সৃষ্টি একটি গভীর ও মহৎ উদ্দেশ্যের অংশ, যা আল্লাহ তাআলা জ্ঞান, হিকমত অর্থাৎ প্রজ্ঞা ও দয়ার প্রকাশ। আর স্মরণ করো, যখন তোমার প্রতিপালক ফেরেশতাদের বলবেন, আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি। সূরা বাকারা। আল্লাহ মানুষকে শুধু ইবাদতের জন্যই নয়, বরং পৃথিবীতে তার প্রতিনিধি খলিফা হিসেবে প্রেরণ করেছেন। খলিফার দায়িত্ব হলো পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করা, অন্যায় থেকে বিরত থাকা এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপন করে সমাজ এবং পরিবেশের কল্যাণে কাজ করা। এই জীবন একটি ইমতেহান বা পরীক্ষা। আল্লাহ দেখতে চান কে ভালো কাজ করে, কে তার বিধান মেনে চলে। যিনি মৃত্যু ও জীবন সৃষ্টি করেছেন তোমাদেরকে পরীক্ষা করার জন্য, কে তোমাদের মধ্যে উত্তম কাজ করে। সূরা মুলক। যখন তিনি কোনো কিছু স্থির করেন তখন বলেন হও, আর তা হয়ে যায়। সূরা ইয়াসিন। আল্লাহর ইচ্ছা ও আদেশই সবকিছু অস্তিত্ব লাভ করে। মানুষ সৃষ্টি হওয়াটা ছিল আল্লাহর গুণ, অর্থাৎ হও আদেশের ফল। এর মাধ্যমে আল্লাহ তার সৃষ্টিশীল ক্ষমতা প্রকাশ করেছেন, যা তার গুণবলীর অন্যতম অংশ। মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং ফেরেশতাদের তুলনায় আলাদা করেছেন। এই জ্ঞান দিয়েই আল্লাহ আদমকে সমস্ত নাম শেখালেন। সূরা বাকারা। এই আয়াত বোঝায় মানুষের সৃষ্টি শুধু ইবাদতের জন্য নয়, বরং সে জ্ঞান অর্জন করবে, চিন্তা করবে, গবেষণা করবে এবং নিজের স্রষ্টাকে চিনে নেবে। এই জানার প্রক্রিয়াও ইবাদতের একটি রূপ। আল্লাহ বলেন, আমি তো আদম সন্তানদের সম্মানিত করেছি। সূরা বনী ইসরাইল। মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হলেও তাকে আধ্যাত্মিক মর্যাদা দেয়া হয়েছে। এমনকি ফেরেশতারাও আদমকে সিজদা করেছিল। এটা প্রমাণ করে যে মানুষ সৃষ্টি জগতের মধ্যে বিশেষ মর্যাদার অধিকারী। মানুষের ভিতর নানা ধরনের বৈচিত্র্য, ধনী, গরিব, শক্তিশালী, দুর্বল, জান্নাতি, জাহান্নামী রাখা হয়েছে শুধুমাত্র পরীক্ষার জন্য। আমি তোমাদের একজনকে অপরজনের জন্য পরীক্ষা করেছি। সূরা ফুরকান। এটা বোঝায় মানুষের সামাজিক ও পারস্পরিক সম্পর্ক আল্লাহর পরীক্ষা ও সৃষ্টির উদ্দেশ্যের অংশ। আল্লাহ বলেন, তিনি যা সৃষ্টি করেছেন সবকিছুতেই সৌন্দর্য রেখেছেন। সূরা সাজদা। মানুষ হচ্ছে সেই সৌন্দর্যের এক জটিল ও পরিপূর্ণ প্রকাশ। তার শরীর, মন, আত্মা ও অনুভূতির প্রতিটি স্তরেই আল্লাহর কুদরতের নিদর্শন রয়েছে। মানুষের সৃষ্টি শুধু ধর্মীয় আচরণে সীমাবদ্ধ নয়, এটা আল্লাহর পরিচয় জানার, জ্ঞান ও দয়া উপলব্ধি করার, পরস্পরের প্রতি দায়িত্ব পালনের এবং আখিরাতের দিকে যাত্রার একটি চক্র। প্রতিটি মানুষের জীবনে আল্লাহর উদ্দেশ্য একটি, তাকে চিনে নেয়া, ভালোবাসা এবং তার পথ বেছে নেয়া।